পিকেবি এডুকেয়ারে সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু পঞ্চম শ্রেণী গণিত পরীক্ষার প্রস্তুতি পর্ব সংখ্যা 3, ফার্স্ট সামেটিভ টেস্ট। এই সিরিজের অন্তর্গত সেট নাম্বার 3। পরীক্ষায় ফুল মার্কস পেতে এটা নিশ্চিতভাবে সহায়ক হবে। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এবার শুরু করা যাক। ফার্স্ট সামেটিভ টেস্ট পর্ব সংখ্যা 3। প্রথমে থাকছে প্রশ্নপত্র এবং এর নিচে প্রত্যেকটি প্রশ্ন এবং তার সমাধান। দাগ নাম্বার 1, শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 5টি প্রশ্ন আছে, এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। দাগ নাম্বার 2, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 2। এখানে মোট 5টি প্রশ্ন আছে, এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। দাগ নাম্বার 3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে ক, খ, গ, ঘ এবং উম। এখানে মোট 5টি প্রশ্ন আছে, এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। এবার সমাধান। দাগ নাম্বার 1, শূন্যস্থান পূরণ করো। 1-এর ক, গসাগু এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে স্মরণ রাখতে হবে গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক এবং লসাগুর ক্ষেত্রে গুণিতক। দাগ নাম্বার খ, একটি যৌগিক সংখ্যার কমপক্ষে 3টি উৎপাদক থাকে। দাগ নাম্বার গ, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। দাগ নাম্বার ঘ, 82,705 এই সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান 2000। এখানে 2-এর ডান দিকে 3টি অঙ্ক 7, 0 এবং 5, সুতরাং এই 2-এর ডান দিকে 3টি শূন্য বসবে। 2, 0, 0, 0। উমদাগ 1 বছর সমান 52 সপ্তাহ। দাগ নাম্বার 2-এর ক, 1 থেকে 10 এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? আমরা জানি 1 থেকে 10-এর মধ্যে মোট 4টি মৌলিক সংখ্যা আছে এবং সেই মৌলিক সংখ্যাগুলি 2, 3, 5 এবং 7। এই 4টি মৌলিক সংখ্যার যোগফল অর্থাৎ 2 + 3 + 5 + 7 সমান 17। 2-এর খ, 3, 0, 7, 2, 5 এই অঙ্ক 5টি দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। যখন বৃহত্তম সংখ্যা লিখতে হবে তখন অঙ্কগুলির মানের অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট লিখতে হবে। এখানে এই 5টি অঙ্কের মধ্যে সবথেকে বড় 7, এই 7 সবার বাদিকে বসেছে এবং তার পরবর্তী বড় 5 এবং এর পরবর্তী 3 এবং এর পরবর্তী 0 সবার ডান দিকে। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হলো 75,320। এবার ক্ষুদ্রতম সংখ্যা মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় লিখতে হবে, কিন্তু বাদিকে 0 থাকবে না। এই বাদিকে যদি 0 বসে সেক্ষেত্রে 5 অঙ্কের সংখ্যা হবে না, কারণ 0 যদি বাদিকে থাকে তবে ওই 0 ওই সংখ্যার মধ্যে ধরা হয় না। এখানে সব থেকে ছোট অঙ্কটি 0, সুতরাং এই 0 প্রথমে বসানো যাবে না। এর পরবর্তী ছোট অঙ্কটি 2, এই 2 এর পরে 0 এবং এর পরবর্তী বড় অঙ্কটি 3 এবং তার পরবর্তী অঙ্কটি 5 এবং সবথেকে বড় অঙ্কটি 7। এই সবথেকে বড় অঙ্কটি সবার ডান দিকে বসেছে, সুতরাং এর উত্তর হয়েছে 20,357। দাগ নম্বর গ, 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক লেখো। এখানে 4-এর গুণিতক অর্থাৎ 4 দ্বারা কোনো সংখ্যার গুণফল। 4কে যদি 1 দ্বারা গুণ করা হয় 4, 2 দ্বারা গুণ করলে 8, 3 দ্বারা 12, 4 দ্বারা গুণ করলে 16 এবং 4 5 20, 4 7 24, এইভাবে 4 7 28। এবং 6-এর গুণিতক 6, 12, 18, 24, 30 ইত্যাদি। সাধারণ গুণিতক অর্থাৎ 4-এরও গুণিতক হবে এবং 6-এরও গুণিতক হবে। এখানে 4-এর গুণিতক 12 এবং 6-এর গুণিতক 12 এবং আবার 4-এর গুণিতক 24 ও 6-এর গুণিতকও 24। অতএব নির্ণীয় সাধারণ গুণিতক 12 এবং 24। দাগ নম্বর ঘ, একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর। তাদের বয়সের সমষ্টি কত? এখানে গড় বয়স 11 এবং শিশুর সংখ্যা 42 জন, সুতরাং এই 42 জন শিশুর মোট বয়স হবে এই 42 গুণ 11। এই 42 গুণ 11 সমান 462 বছর। দাগ নম্বর 3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দাগ নম্বর 3-এর ক, 8, 12 ও 16 এর লসাগু নির্ণয় করো। এখানে 8, 12 এবং 16 2 দ্বারা বিভাজ্য। 8কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6 এবং 16কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 8। এবং এই 4, 6 এবং 8 পুনরায় 2 দ্বারা বিভাজ্য। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 এবং 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, 8কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4। এবার 2, 3 এবং 4, এখানে 2 এবং 4 2 দ্বারা বিভাজ্য। এখানে 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, 3 2 দ্বারা বিভাজ্য নয়, এখানে 3 বসে যাবে এবং 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2। এবার নিচে রয়েছে 1, 3 এবং 2, এটা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এর লসাগু হবে এই বাদিক থেকে গুণ করে আসতে হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2
এখানে এক লেখার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো সংখ্যাকে যদি এক দ্বারা গুণ করা হয় তার গুণফল একই থেকে যায়। সুতরাং এর উত্তর হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 সমান 48। অতএব নির্ণীয় লসাগু সমান 48। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের ডান দিকে 4টি শূন্য বসবে। 1 0 0 0 0 অর্থাৎ 10,000। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টি 9 অর্থাৎ 99। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 10,000 বিয়োগ 99 সমান 9,901। অতএব নির্ণীয় উত্তর 9,901। দাগ নম্বর গ, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 66। একটি সংখ্যা 22 হলে অপর সংখ্যাটি কত? এখানে লসাগু সমান 66 এবং গসাগু সমান 11। অপর সংখ্যাটি হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লসাগু গুণ গসাগু ভাগ প্রদত্ত সংখ্যাটি। এখানে প্রদত্ত সংখ্যাটির অর্থ হলো যে সংখ্যাটি প্রশ্নপত্রে দেওয়া হয়েছে। এখানে লসাগু 66 গুণ গসাগু 11 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ যে সংখ্যাটি প্রশ্নপত্রে দেওয়া আছে, এখানে 22। এই সংখ্যা দুটির গুণফল 726 ভাগ 22 সমান 33। অতএব নির্ণীয় সংখ্যাটি অর্থাৎ অপর সংখ্যাটি সমান 33। দাগ নম্বর ঘ, দেবব্রত বাবুর 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। মাসিক খরচ দেওয়া আছে 12,270। 7 মাসের খরচ 7 দ্বারা গুণ, গুণফল 85,890। অতএব দেবব্রত বাবুর মাসিক আয়, এই সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করতে হবে। অতএব দেবব্রত বাবুর মাসিক আয় এই 85,890 ভাগ 6 সমান 14,315। অতএব দেবব্রত বাবুর মাসিক আয় 14,315 টাকা। উমদাগ 75 লিটার কেরোসিন তেল এবং 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকারের তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং প্রতিটি টিনে কত লিটার তেল ধরবে? এখানে কেরোসিন তেল 75 লিটার এবং পেট্রোল 25 লিটার। প্রথমে এই 75 এবং 25-এর গসাগু নির্ণয় করতে হবে। এখানে 75 এর উৎপাদক হবে 75 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা 75কে ভাগ করলে ভাগফল 15। এই 15 আবার পুনরায় 5 দ্বারা বিভাজ্য, 5 ভাগ 15 ভাগফল 3। অতএব 75 সমান 5 গুণ 5 গুণ 3। এবার 25-এর উৎপাদক 25 5 দ্বারা বিভাজ্য, 25কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 5। সুতরাং 25-এর উৎপাদক 5 গুণ 5। এখানে 75-এর উৎপাদক 5 এবং 25-এর উৎপাদক 5, এখানে 5 লেখা হয়েছে। পুনরায় 75-এর এখানে ডান দিকে 5 এবং 25-এর ডান দিকে এখানে 5। সুতরাং 5 এখানে কমন, 5 গুণ 5। 75-এর তৃতীয় উৎপাদকটি 3, কিন্তু 25-এর আর কোনো উৎপাদক নেই। সুতরাং গসাগু হবে 5 গুণ 5 সমান 25। এই গসাগু ভাগ প্রক্রিয়া নির্ণয় করা যেতে পারে। এই 75 25 দ্বারা বিভাজ্য, সুতরাং এই 25 হলো 75-এর গসাগু। কেরোসিন দেখার জন্য টিনের সংখ্যা এই 75 ভাগ গসাগু 25। 75 ভাগ 25 সমান 3, অর্থাৎ 3টি। পেট্রোল দেখার টিনের সংখ্যা, পেট্রোলের পরিমাণ 25 এবং গসাগু 25। 25 ভাগ 25 সমান 1টি। অতএব নির্ণীয় টিনের সংখ্যা 3 যোগ 1 4টি এবং প্রতিটি টিনে তেলের পরিমাণ 25 লিটার। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আসতে চলেছে পঞ্চম শ্রেণী গণিতের ফার্স্ট সামেটিভ টেস্ট, এই সিরিজের পর্ব সংখ্যা 4। আজকের কুইজ, শূন্যস্থান পূরণ করো। যে কোনো যৌগিক সংখ্যার ড্যাশ এর অধিক উৎপাদক থাকে। এই প্রশ্নের উত্তর অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে পোস্ট করবেন। আজ এই পর্যন্ত। পরীক্ষায় সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।